হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আসলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে শুরু করলাম ছাদ থেকে, আর এই রকম সুন্দর সুন্দর ফুল দিয়ে আজকে আমার দিনটা শুরু করলাম। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। এখন আমি ছাদে এলাম, যে ভাতের যে ফ্যানটা হয়, তারপরে যে চাল ধোয়া যে জলটা হয়, ওই দুটোকে মিক্স করে তারপরে জল দিয়ে তারপরে আমি গাছে দিই, যার জন্য এত কুড়ি আসছে গাছে। ঠিক আছে, গাছে এত কুড়ি আসছে, ফুল হয়, গাছগুলো তত্তর করে বেড়ে উঠছে। এই হলো আমার গোপন রহস্য। তো চলো তোমাদেরকে দেখ, এটা হচ্ছে নতুন মেম্বার। ঠিক আছে, আঙুর ফল গাছ। এই যে হাতে ফ্যান ম্যান এই সমস্ত কিছু জল দিয়ে পুরো ঠান্ডা করে করে নিয়েছি, এটাই আমি দেবো। ঠিক আছে, এইটা প্রচণ্ড উপকারী একটা জিনিস, প্রচণ্ড খুব ভালো রেজাল্ট দেয়। আঙুর গাছটা এই সবে বসিয়েছি, তো ওই জন্য আর বেশি দেবো না। আর এই দেখো অসময়ে কি সুন্দর গাঁদা ফুলে কুড়িয়ে এসছে। হ্যাঁ, গাছটা আমাদের ঠাকুরতলাতে হয়েছিল, আমি আবার এনে আবার এখানে করে বসিয়ে দিয়েছি। তা আবার কিছু বসিয়েছি তো ঘটে। জবা গাছটাতে মেন, এটাতে দিতেই হবে। হ্যাঁ, কী কী গাছ হচ্ছে দেখো। এটা কি জবা ফুল গাছ মনে হচ্ছে আমার, আমি ঠিক জানি না। এটা তরমুজ গাছ হচ্ছে, দেখো তরমুজ গাছ। তুলসী গাছ তো হয়েই রয়েছে, এটার মধ্যে আমি তরমুজ গাছ তুলে এনে বসিয়েছি, দেখি হয় কি না। যদি হয় তো ভালো কথা, আর না হলেও ভালো কথা। সমস্ত কিছুতেই দেবো, কেন দেবো না বলো। এ দেখো লাল জবা গাছের ডাল বেরোচ্ছে। হ্যাঁ, ছাদে জলে ভর্তি হয়ে যায়। এই দেখো নয়নতারা গাছটা কি সুন্দর হচ্ছে, দেখছো? অনেকদিন ধরে কিন্তু নয়নতারা গাছটা তোমরা দেখতে পাচ্ছ। ওখানে পুজো আছে, কালী পুজো। ওই যে এইখানে পুজো আছে, এই দেখি পুজো, মঙ্গল কাকাদের বাড়ির পুজো ওই দিকটা করে হয়। সব একসঙ্গে বাড়ির সঙ্গে দিলে আজকে আমাদের এই দেখো, ঠিক আছে? পাতাগুলো সব খোলা হচ্ছে। আমি অনেকদিন পরে দেখো এইগুলো পেয়েছি, ফাটায় না। দেখো পটপট করে ফাটে ওইগুলো। এই দেখো ওরা শুয়ে আছে, তাই বলছে আমাদেরকে দেখো, গলার জোর দেখেছো তো। আমি এখন এই সমস্ত নিয়ে যাচ্ছি বাগানে। চলো বাগানে যাই। এইটা এখন ফাটাবো, ঠিক আছে? ইয়ে করেছি, একটা প্যাচ দেবো দিয়ে। এবার শোনো, কি লাগে ব্যাপক লাগে। চলো বাই। কি সুন্দর মেঘ করেছে, ভালো যেমন লাগছে তেমন দাদারা আম পাড়তে গেছে না, ওখানে ওদের মানে প্রবলেমও হবে আশা করি। এদিকে আম পড়বে জানো তো, না আম পড়ে, দুপদাপ করে আমগুলো পড়ে। এবার না কুড়ালে তো হবে না, না ওই জন্যই বাগানে থাকা। তার থেকে বড় কথা, এখানে আম রেখে গেছে, এই আমগুলো যদি ছাগলে মুখ দেয় সেগুলো একটা খারাপ জিনিস হবে। ওই জন্য আমগুলো পাহারা দিতে হচ্ছে, কেউ নেই বাগানে, দেখো ফাঁকা আমি আমগুলো দেখতে পাচ্ছ, এই আমগুলো পাহারা দিচ্ছি আমি। যদি ছাগলে মুখ দিয়ে দেয় তাহলে হবে না তো। আরে দেখো কি সুন্দর লাগছে, জাস্ট হেভি লাগছে। আজকে এখনো অব্দি একটাও আম পড়েনি, দেখি একটাও পড়ে কিনা। এই যে এই গাছটা থেকে পড়ে, আম তো পড়ে, কিন্তু আজকে তো পড়েনি একটাও। দেখি কতক্ষণে পড়ে। এর থাম্বেল নিয়ে
কি সুন্দর ইয়ে হচ্ছে, মানে হাওয়া দিচ্ছে তো, আর বৃষ্টিও পড়ছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে। ওদিকে জোর কালো করে মেঘ করেছে, কতটা বুঝতে পারছি জানি না, কালো করে মেঘ করেছে এরকম, ঠিক আছে। বৃষ্টিতে ভিজে গেলাম তাই সুন্দর আমি এখন দেখতে পাচ্ছি পুজো, চলো দেখে আসি। মায়ের পুজো একটু দেখে আসার পরে একটুখানি ভিডিও করেছি আর দেখেছি তার থেকে একটু বেশি। তো এখন আমি যাচ্ছি যে পয়সা নিয়ে পাতা আনতে, তো মানে যে খাবার দেয় যে পাতাগুলো, ওই পাতাগুলো, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। ওই যে ঢাক বাজছে, ওটাই কি যেন যোগ্য হচ্ছে বোধহয়, চলো দেখতে পাবো। গুড আফটারনুন। আর এখন এই দেখো মানে ভাত নিয়ে নিয়েছি, পুরো প্রসাদের মতো লাগছে না, ভোগের থালির মতো। এই যে পটল ভাজা, বেগুন ভাজা, আলু সিদ্ধ, তারপরে হচ্ছে এই দেখো উচ্ছে ভাজাটা নিলাম, আর উচ্ছেগুলো ডালের মধ্যে ভিজে গেল। আমি উচ্ছে ভাজা জীবনে কোনোদিনও খাই না, আজকে নিলাম, দেখি টেস্ট করবো কেমন লাগে। এই যে পোস্ত আর উচ্ছে দিয়ে ডাল, এই যে ডালের উচ্ছে, কি জানি কেমন লাগবে খেতে, জানি না, দেখা যাক। উচ্ছে দিয়ে নিয়েছি, ঠিক আছে, এবার দেখবো টেস্ট করে কেমন লাগে। আবার একটুখানি কিছু নিই। Oh, no, 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 no. অভ্যাস করতে হবে। পটলের বীজ খায় না কিন্তু, ফেললি। শুধু শুধু উচ্ছে খেতে পারবে। তো বন্ধুরা এখন আমার স্নান টান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে স্নান করেছি আজকে, তো স্নান টান করা হয়ে গেছে। একটা মুখটা কি একটু হলেও গ্লো করছে, গ্লো বলতে একটু কি পরিষ্কার লাগছে আগে থেকে একটু হলেও, জানিও। এখন এই যে করছি চা করছি, যে দাদু কাজ করছে, দাদু দেবো, এই যে ঠিক আছে, এই যে উপরে কাজ করছে, আর উপরে ওই যে বাঁশগুলো খোলা হয়ে গেছে, ইয়ে বারান্দার কোনো ঘরেরগুলো বাকি আছে, তো চাটা দিয়ে দিচ্ছি। এই যে ফল প্রসাদ নিয়ে এলাম মায়ের ওখান থেকে, ওখানে পুজো হচ্ছে যে ওখান থেকে নিয়ে এলাম। তো এখন আমরা ফল প্রসাদ খাবো একটু মায়ের নাম করে। আর হচ্ছে এই সামনের সোমবারে ফলহারিণী অমাবস্যা, তো এই অমাবস্যার দিন মাকে ফল দিতে হয়। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসেই ফলহারিণী অমাবস্যা হয়। তো মাকে যেই ফলটা দেওয়া হবে সেই ফলটা আর খাওয়া যাবে না, হয়তো এক বছর খাওয়া যায় না মানে, জয় মা। তো দেখি কিছু একটা দিয়ে আসবো মাকে, মনের বাসনা বলে। 1000 years later. গুড ইভিনিং সবাইকে। এখন বাজে ঘড়ির কাটায় বিকেল 5:30 এরকমই হবে, 5:30 হবে না, দাঁড়ান দেখছি। আর এই দেখো, হ্যাঁ পুরোপুরি 5:30 বাজে, এক্স্যাক্ট টাইমটা বলেছি, পুরো এক্স্যাক্ট টাইমটাই বলেছি। আর এই যে আমাদের এখানটা পুরোটা খুলে দিয়েছে, মানে এই যে যেগুলো ছিল আর কি বাসটা, সেই যে এই দেখো কোবরের পাটাগুলো খোলা হয়ে গেছে ঢালাইয়ের, পুরোটা এটা ওপরটা হয়ে গেছে। দাঁড়ান ওপর থেকে দেখাই, এই যে ওপর সিঁড়ির মধ্যে উঠলাম, এবার দেখাই, দেখুন বুঝতে পারছেন,
বুঝলেন, পাটাগুলো খোলা হয়ে গেছে। তো এরপরে এখন আমি ছাদে যাচ্ছি। ও বাবা, সিঁড়ির এগুলো খোলা হয়ে গেছে, আমি তো খেয়ালই করিনি। সিঁড়ি যেগুলো খোলা হয়ে গেছে আমি খেয়ালই করিনি, এখন করলাম। তো এখন আমি একটুখানি ছাদে আসছি। আকাশটা কি দারুণ লাগছে, দেখো। দাঁড়ান, দেখো আকাশটা, দেখো। জাস্ট ভিউ ইজ ওয়াও, অসাম, অসাম লাগছে। আজকে গাছে ফুল দুটো তুলিনি, জানেন, রেখে দিয়েছি। থাক, ফুল থাকলে আর ফুল তুলতে ইচ্ছা করে না, তখন মনে হয় না বাবা গাছের সৌন্দর্য গাছেই থাক। আর ফুল যখন থাকে না তখন মনে হয় যে না, একটুখানি তুলে মায়ের পায়ে দিই। এই যে আঙুর ফল গাছটা, বেশ আঙুর ফল গাছটার ডগটা ইয়ে হয়ে গেছে, তো ডগটা না আমি কেটে দিই। ডগটা যদি আমি ভেঙে দিই, এ দেখো, ডগটা যদি ভেঙে দিলাম, ঠিক আছে, এবার এইগুলোর থেকে, এইগুলো বেরোচ্ছে, এইগুলোর থেকে হবে। ডগটা নষ্ট হয়ে গেছে, দেখো ডগটা, পুরো ডগটাই নষ্ট হয়ে গেছে। এই ডগটা ঠিক আছে, তাই এই ডগটা থাক, ওটা তুলে দিলাম। আমার ছাদ বাগানের আপডেট। আর ওদের বোধহয় ঠাকুর বরণ করবে, ওদের দিনে দিনেই, মানে পুজো যেদিন হয় সেদিনই বিকালবেলাতে বিসর্জন করে দেয়। মানে সকালে পুজো হয়, রাত্রে সন্ধ্যাবেলাতে বিসর্জন দিয়ে দেয়। তো দিনের দিন করে আর কি। আর ওই যে ওখানে এখন বরণ টরণ বোধহয় করবে, ঢাক বাজছিল এতক্ষণ। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ওই নিশ্চয়ই বলবেন ঠাকুরটা কেমন হয়েছে। ঠাকুরটা দেখিয়েছি তো, পেকে যাচ্ছে, শুধু আমাদের এই আমগুলো পাকছে না। কেন বলুন তো, আমাদের এই আম পাকে হচ্ছে আষাঢ় জ্যৈষ্ঠ মাস, এই আষাঢ় মাসের লাস্টের দিকে আমরা পালি। জ্যৈষ্ঠ না, কারণ জ্যৈষ্ঠ তো এইটাই জ্যৈষ্ঠ মাস। এ দেখো, এখানে পাখি খাওয়ার জন্য দিয়েছিলাম এই জলটা দেখছি কেমন একটা হয়ে গেছে, জলটা ফেলে দিয়েছি। আর চালগুলো ছিল, চালগুলো খেয়ে নিয়েছে। পাখির জন্য রেখেছিলাম জল আর খাবার। একটু যদি পাখিদের একটু হেল্প করতে পারি। আর বরণ বোধহয় শুরু হয়ে গেছে, ঢাকের আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই, ডাক বাজছে, উড়ে দিচ্ছে, শঙ্খ বাজছে। তো চলো দেখতে থাকো। দেখো 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 দেখো, কি ভালো লাগছে না? ওই দেখো, এত সুন্দর আকাশটাতে যদি এরকম পাখি ওরে, কি ভাল লাগে বলো তো দেখতে। তাহলে বলো, দেখো দেখো দেখো, যে ভিউটা দেখো, ওয়াও। জানি এত ভালোবাসা আস্তে আস্তে কি করে হচ্ছে এর প্রতি, মানে এ আমার প্রতি। হ্যাঁ বল তো দুষ্টু, বল তো, এত ভালোবাসা হওয়ার কারণ কিসের? তুই তো আমাদের দাদা। তো ব্যাপারটা হচ্ছে, ও আমাকে এখন যখনই দেখছে না কেন এরকম করছে, তাই বলছি। তাপা দেখে না, ওখানটা দেখি সময় না, আম পড়েছে, পিসি ছুটেছে, দেখো ওই দেখ, টিনের মধ্যে পড়েছে তো আমটা, ওই জন্য বুঝতে পেরেছি। বাবা দেখি 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 আমটা, এখানে রসটা পড়তো,
এ আম কুড়িয়ে কি হলো? কাকিয়া একবারে ছুটতে ছুটতে এলো, কাকিয়া ভাই এমন ছুটে এলো, বাবারে বাবারে বাবারে। আমি বুঝতেই পেরেছি যে সে দেখো ইয়ে করতে এসছে, আম কুড়াতে এসে দুধ পুরো ইয়ে হয়ে যাচ্ছে, উতলে যাচ্ছে। আমটা পচা ছিল, ভাগ্যিস যেন আমার মা কেটে। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপরে দেখো আম খাবো, এটা মা গাছ পাকা আম কাটছে, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে হিমসাগর আম গাছ পাকা, এই দেখো। আর এই আমটা তোমাদেরকে দেখাই, এই দেখো এটা কি আম বলো তো, গেস করতে পারছো কি? এটা হলো গোলাপ খাস আম, গোলাপ খাস। হ্যাঁ, আমাদের বাগানে গাছটা বাজ পড়ে নষ্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু খাওয়াতে কমতি নেই। ঠিক কোথাও থেকে নিয়ে চলে আসছে বাবা আর দাদা মিটে। তো এই দেখো গোলাপ খাস আম, এটা খাবো গাইস। মা এটা কেটে দাও। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। টাটা বাই, লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং, বাই সবাইকে। এটা একটুখানি পরে আপলোড দিচ্ছি, সরি, বাই।